হয় না। এ আল্লাহর সামনে কি তোমার দাঁড়ানোর কোনো চিন্তা ফিকির হয় না? নিজেও পড়তে পারো না, নিজের সন্তানগুলারও কোরআনের শিক্ষা দিতে পারো না। এটাই হলো তোমার সবচেয়ে জীবনের বড় ব্যর্থতা, ঠিক কিনা? জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা তোমার সন্তান কোরআন পড়ে নাই, তুমি কোরআন পড়ো নাই। কোরআন এমন কোন কঠিন কিতাব নয়, কোরআন কঠিন নয়। আল্লাহ বলে কোরআন সহজ, আমি কোরআনকে সহজ করে দিছি। এই কোরআনকে আমি আল্লাহ সহজ বানায় দিছি। সুবহানাল্লাহ কন্যা ছোট্ট একটু কথা কম মাঝখান দিয়া। এই পৃথিবীর জমিনে আসমানি যত কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন, সবগুলি কিতাব লিপিবদ্ধ ছিল। লিপিবদ্ধ ওই আকাশ থেকে লেখা ডাইরেক্ট বাইন্ডিং কইরা নবী গো মাথার উপরে চড়ায় দিছে। নবী করে কইছে জিবরাইল যান কইরা উম্মতের শোনায় দেন। নবীরা বিশ্ব নবীর কাছে শুধু স্টেপ বাই স্টেপ অবতীর্ণ হয়েছে। কোরআনের আয়াত নাজিল হয়েছে, কোরআনের আয়াত নাজিল হয়েছে। একখানা আয়াত নাজিল হয়েছে প্রথম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে বিশ্ব নবী খালি জবান লাড়ে আর করে, খালি লাড়ে, মুখস্থ করে, খালি মুখস্থ করে। আল্লাহ তাআলার ভালো লাগে নাই। জিবরাইল আমিন কয় আপনি মুখটা লাড়েন কেন? কয় আমি তো কোনো হাফেজও না, কারিও না, আলেমও না। আমি যদি এটারে মুখস্থ না করি তাহলে উম্মতের কাছে কিভাবে নিয়ে যাবো যদি ভুইলা যাই? আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার মায়া হয়ে গেল। পয়গম্বর আপনাকে কষ্ট করা লাগবে না, আপনার কষ্ট করা লাগবে না। আমি রব্বুল আলামিন কোরআনকে যেমনি ভাবে লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করেছি, আমি আপনার সিনার মধ্যে কোরআনকে আমি আল্লাহ সংরক্ষণ করে দিব। এ কোরআনের প্রেমিকরা বিশ্বরে তাক লাগায় দিছে বাংলাদেশ। এই কোরআন শুধু নবীদের সিনার মধ্যে লিপিবদ্ধ এমন নয়, ৮-১০ বছরের বাচ্চার সিনাদারে আল্লাহ লাউহে মাহফুজ বানায় দিছে, ঠিক কিনা? বাংলাদেশে হাফেজে কোরআন এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই হাফেজে কোরআনের অভাব নাই। আজকে যে সমস্ত দেশ থেকে শিক্ষা দেওয়া হয়, কোরআনের বাতিকে স্তব্ধ করে দাও, স্তব্ধ করে দাও। আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। ওই পশ্চিমা দেশগুলির মধ্যে হাফেজে কোরআনের অভাব নাই, দেখছি না? কোরআনের লিপিবদ্ধ কপিগুলি এক সময় জ্বালায় দিছে ব্রিটিশরা। ভারত উপমহাদেশের মধ্যে সব কোরআনের কপিগুলারে দইরা দইরা জ্বালায় দিছে। কোরআনের কপি কোরআনকে যদি জ্বালায় দেয় তাহলে মুসলমানরা কোরআন পড়ব করি। কিন্তু আল্লাহ তাআলা তো এই কোরআনকে জ্বালায় দিছে এমন ভাবে, ওই লিপিবদ্ধ কপি গুলা তোরা জ্বালায় দিবি, কিন্তু সিনার কোরআন তো জ্বালাইতে পারবি না, ঠিক কিনা? নবীর সিনার মধ্যে যেমন কোরআন রে আল্লাহ লাউহে মাহফুজ বানায় দিছে মুসলমান, আজকে ছোট্ট বাচ্চা ৮ বছর, ৯ বছর, ১০ বছর বাচ্চার সিনার মধ্যে আল্লাহর কোরআন মুখস্থ, ঠিক কিনা? আজকে যত ব্রিলিয়ান ছাত্র হোক না কেন, বাংলা বই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ পারে না। কিন্তু মাদ্রাসার একটা কোরআনে হাফেজ ছোট্ট বাচ্চা ৮, ৯, ১০ বছর বয়স, পুরা কোরআন সুন্দর করে এখনো বাংলা কথা পড়তে জানে না, সুন্দর করে বলতেও পারে না। কিন্তু আল্লাহর বান্দার সিনাটারে আল্লাহ লাউহে মাহফুজ বানায় দিছে। পুরা কোরআন শরীফ তার সিনার মধ্যে আল্লাহ ঢুকায় দিছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই যে মহিলা বলছিলাম, মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করছে মহিলার জ্ঞানের পরিধি কদ্দুর, আমি একটু মাপ দেই। মা গো, এ মা, তুমি কোন মাসে রোজা রাখছো? এটা তো রমজানের মাস না। মহিলা কোরআনের আরেকখানা আয়াত দিয়ে উত্তর দিচ্ছে, আরেকখানা আয়াত দিয়া সুন্দর কইরা কইরা দেয়, রমজানের বাইরেও রোজা যদি রাখে, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাকুম, রমজানের বাইরেও যদি যারা ইবাদত করে আল্লাহর বিনিময়ে সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ।
খাওয়া দাওয়া করে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মা গো চলেন আপনাকে একটু ইস্তেকবাল করে আমি একটু উঠাই দিই, আপনার গন্তব্য পৌঁছায় দিই। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করছে, আমি মহিলারে কিছু এমন প্রশ্ন করব, মহিলা দেখি ওনার জ্ঞানের পরিধি কতটুকু, উনি কোরআন দিয়া কথা বলতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার ঘোড়ার মধ্যে উঠাবেন, ঘোড়া দিয়ে খেলাপ দিছে, পয়রা গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক যুবক মানুষ, মহিলারে ধইরা উঠাবেন, হাত বাড়ায় দিছেন। এমন সময় মহিলা কোরআনের একখানা আয়াত দিয়ে ওয়াজ কইরা দিছে। মুহাদ্দিস সাহেব, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কোরআনের আয়াত দিয়ে ওয়াজ কইরা দিছে। আল্লাহ কয় মুমিন, মুমিনেরা যারা, মুমিনরা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। মহিলা বুঝাই দিছে, আমি বৃদ্ধ মানুষ হলো, কাপড় চোপড়ে এলোমেলো ভাবে আমি পইরা গেছি, তুই তোর আগে তুই নিজেরে বাঁচা, তুই তোর নজরদারে আগে হেফাজত কর, আমার দিকে যাওয়ার দরকার নাই, তুই তোর নিজের জীবনটারে আগে বাঁচা। ঠিক কিনা? জীবন বেশি না ইমান বেশি? জোরে কয় না, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের দাম বেশি তো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘোড়ার মধ্যে উঠছে, মহিলা ঘোড়ার মধ্যে উঠছে, ঘোড়াটারে টান দিয়া নিয়ে যায়। মহিলা ঘোড়ার মধ্যে উঠে একখানা দোয়া পড়ছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহর পয়গম্বর বলেন, যারা যানবাহনের মধ্যে উঠে এই দোয়া করবে, কোরআনের আয়াত, আল্লাহ তাদেরকে যানবাহনের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করে দিবে। দোয়া করেন আপনারা? পারেন না, করবেন করতে, বুঝি। মহিলা ঘোড়ার মধ্যে উঠে এখন সামনের দিকে রওনা দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক যুবক মানুষ চিন্তা করে, খাইছে আমার মতো একজন মুহাদ্দিস সাহেব ওয়াজ কইরা শুনায় দেয়, মনে মনে চিন্তা করে আর সামনের দিকে যায়। মহিলা ঘোড়ার মধ্যে থেকে ডাক দিয়া কয়, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। হে যুবক, গুনগুন কইরা কোনো লাভ নাই, কোরআনের যেই জায়গা থেকে সহজ মনে হয় ওই জায়গা থেকে তেলাওয়াত কর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আজকে তো আমাদের ঘরের মধ্যে থেকে কোরআনের আওয়াজ বের হয় না, সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত দেশি চ্যানেল না ইন্ডিয়ান চ্যানেলের আওয়াজ বের হয়। ঠিক কিনা? এই ঘরের মধ্যে যতই মুন্সি নিয়ে দোয়া করান, আলেম নিয়ে দোয়া করান, কোনো কাম হবে না। কারণ ঘরের মধ্যে যে আপনি নাপিতের বাক্সা লাগাইছেন, দেশি চ্যানেল, তুই এখন দাদা বাবুর চ্যানেল, ওই স্টার বাংলা নাকি কয়, আমার স্টার জলসা আমি কইতে পারি না, কারণ আমার গোষ্ঠীর মধ্যে আলহামদুলিল্লাহ নাই। না না, এটা ওয়াজবে না, ফকর না, আমার রক্ত বলতে যা বোঝায় দাদার গোষ্ঠী। বলে হুজুর আপনারা তো গ্রামের মানুষ পাইছেন। আরে আমি গ্রাম না, আমরা ভোলা শহরের মানুষ, কারেন্টও পাই, আবার গ্যাসও রান্ধি। গ্যাস বলতে লাইনের গ্যাসে, ভোলার আগে সেই ভোলা নাই আলহামদুলিল্লাহ। গ্যাসেও পাকাই, কারেন্টও বহুত আগে পাইছি, বরং সব অনেক ডেভেলপ হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেখানে আমাদের দাদার বংশ বলতে যা বোঝায় কোনো জায়গায় নাই। আল্লাহর এই ব্যাপারে আমি তেমন একটা কিছু বলতেও পারবো না, যেহেতু আমার ঘর নাই। কিন্তু ঘরগুলির থেকে কোরআনের আওয়াজ এখন আর বের হয় না, এটাই সত্য কথা। ঠিক কিনা? কোরআনের আওয়াজ লাগানো দরকার আছে না নাই? আগে মা বোনরা সকালবেলা কোরআন শরীফ পড়তো, জায়নামাজের মধ্যে বসে একটু তাসবিহ তাহলিল করতো, এখন সেগুলি নাই। তবে আমার আপনার প্রত্যেকের ঘরগুলিতে দিনের মারকাজ বাড়ানো দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলা বলতেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের যেই জায়গা দিয়ে সহজ পড়ে হয় যুবক, কোরআন তেলাওয়াত করতে থাকো। আব্দুল্লাহ ইবনে মুবারকের আবার হুঁশ জায়গা গেছে,
এর মহিলা কি কয় আমারে? এইবার এমন কিছু প্রশ্ন আমি চাইরা দিব, কারণ মহিলার এইবার খবর আছে। এই প্রশ্নের উত্তর তো আর কোরআনের মধ্যে নাই। এইবার আমি জিজ্ঞাম স্বামী সন্তানের কথা। পোলার নাম কি? নাট বল্টু, স্ক্রু বল্টু আছে না? পল্টু মিয়া, টল্টু মিয়া, সোল্টু মিয়া, কানান আছে, কানা কাপের, এমন নাম আছে না নাই? নাম রাখছে বাবাই মফিজ, ডাহে লেঙ্গা মফিজ, আছে না নাই? এগুলি কি কোরআনের মধ্যে আছে? আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, মা গো, তোমার কি স্বামী সন্তান কিছু আসেনি রে মা? মহিলার একটু বিপদে ফালানোর জন্যই কৌশল অবলম্বন করছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ঘটনা লিখছে, আমার বানানো কিসসা না রে বাবা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি মুসলমানের হাসি নামক কিতাবের মধ্যে এই কিসসাটা লেখছে। মহিলা এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন একটু ঘুরায় দিছে, মা তোমার স্বামী সন্তান বলতে কিছু আসেনি? ছেলে টেলে আসেনি কিছু? কারণ ছেলে সন্তানের নাম কেমনে কইব মহিলায়? মহিলা কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মহিলা কোরআনের আয়াত দিয়ে বুঝায় দিছে, দুনিয়ার টাকা, দুনিয়ার সম্পত্তি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্পদ, ছেলে সন্তান, এগুলি হলো দুনিয়ার সৌন্দর্য। মহিলা বুঝাইয়া দিছে এগুলি থেকেও আল্লাহ আমারে মাহরুম করে নাই। পেছে পইরা গেছে, তাইলে তার পানি আসে না। যদি থাইকা দেয় তাইলে কি আর পল্টুমি আছে? নামগুলি নেই। মা তোমার সন্তান কয়টা? সন্তানের নাম দেখি পেছে ফালাইয়া দিছে মহিলারে, তোমার সন্তান কয়টা? সন্তানের নাম গুলি বলো। মহিলা কোরআনের তিনখানা আয়াত তেলাওয়াত করে দিছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহীমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। তিনখানা আয়াত তেলাওয়াত করেছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহীমা খলীলা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বন্ধু বানাইছে, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছে। মহিলা তিনখানা আয়াত তেলাওয়াত কইরা বুঝায় দিছে, যুবক আমারও তিনটা সন্তান। এক নম্বর সন্তানের নাম হলো ইব্রাহিম, দুই নম্বর সন্তানের নাম মূসা, তিন নম্বর সন্তানের নাম হলো ইয়াহইয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক হাঁটতে হাঁটতে গন্তব্যের দিকে যায়, দেখি দূরে একটা কাফেলা দেখা যায়, তাবু টানানো। তিনটা সন্তানের নাম ধরে ডাক দিছে, ইব্রাহিম, মূসা, ইয়াহইয়া। তিনটা ফুটফুটে সন্তান সেখান থেকে বেরিয়ে আসছে। আয়েশা বলে, তোমার মারে একটু রিসিভ করে নিয়ে যাও। মা কোরআনের আয়াত দিয়ে একখানা আয়াত দিয়ে বলে, এই সন্তানটা বড় দূর থেকে আমার খেদমত করছে, আমার নিয়ে আসছে, আর একটু মেহমানদারি করাও। কোরআনের আয়াত দিয়ে বুঝাইয়া দিছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে মেহমানদারির দস্তর বিছানো হয়েছে, খাবার দিছে সন্তানেরা। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তানদের দিকে ডাক দিয়া বলে, ভাই রে, ওই সময় পর্যন্ত আমি এক লোকমা খাবারও মুখে নেব না। তোমার মারে কোরআন শরীফ দিয়ে যা জিজ্ঞাসা করি, তোমার মাকে আমি যেই প্রশ্নগুলি পথে পথে করেছি, তোমার মা কি স্বাভাবিক ভাবে কোনো কথা বলতে পারে না? তোমার মানে যেই ব্যাপারে জিজ্ঞাসা করি সব কোরআন দিয়ে উত্তর দেয়। কারণ কি? সন্তানেরা বলে মা, সন্তানেরা বলে ভাই রে, আমার মা শুধু আজকে তোমার সাথে কোরআন দিয়া কথা বলছে এমন না, আমার মা যখন কোরআনুল কারীম স্টাডি করেছে, কোরআন শরীফ পড়েছে, কোরআনের মধ্যে যখন এই আয়াতে কারিমা মা পড়েছে, মা সেখানে দেখেছে মা ইয়ালফিযু মিন কাওলিন
মানুষের জবান দিয়ে যা কিছু বের হয় এগুলির পিছনে আল্লাহ পর্যবেক্ষক ফেরেশতা লাগাইয়া দিছে। এরপর থেকে আমার মা নিজের জবান দিয়ে কোরআনের বাইরে কোনো কথা আমার মা বলে না। আমার মা শুধু আজকে তোমার সাথে এই সময় কোরআন দিয়া কথা বলেছে এমন নয়, আমার মা আমাদের সর্বের আগে দীর্ঘ 40 বছর পর্যন্ত আমার মা কোনদিন কোরআনের বাইরে কোনো কথা বলে নাই। সুবহানাল্লাহ। মুসলমান কোরআনের পক্ষে থাকার জন্য তৈরি আছি না নাই? কারা কারা তৈরি না? তাকবীর। আল্লাহ আমাদের কোরআনের প্রেমিক হিসেবে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এমন কোরআনওয়ালা মানুষগুলোরে আল্লাহ একটা জান্নাতে দিবেন। এই জান্নাতের নাম হলো দারুস সালাম। যাইতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? দারুস সালামের মধ্যে এমন নিয়ামত আল্লাহ রাখছেন যে এই নিয়ামতটাও 1 নম্বর নিয়ামত হলো বান্দা আল্লাহরে ডাইরেক্ট দেখবে। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহরে ডাইরেক্ট দেখবে। ওই বান্দার জন্য একটা চেয়ার হবে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। এই যে চেয়ারের মধ্যে হেলান দিয়া বসে রয়েছে, জান্নাতের মধ্যে আল্লাহ চেয়ারের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। এই চেয়ারটা হলো কাঠের, জান্নাতেরটা হলো স্বর্ণের। এই চেয়ারের পিছনে কোনো খাদেম নাই। ওই জান্নাতের চেয়ারের পিছনে হুর গিলমানরা খেদমতের জন্য লাগায়া থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুন মাওদুআ। বান্দা ওই ফিহা সুরুরুম মারফুআ, বান্দা চেয়ারের মধ্যে হেলান দিয়া বসবে। সুবহানাল্লাহ। হেলান দিয়া বসে বান্দা ওই সমুদ্র দেখবো, সমুদ্র দেখবো। কক্সবাজার যা যেমন সমুদ্র দেখো, সেন্ট মার্টিন যা যেমন সমুদ্র দেখো, ওই জান্নাতের নিচে দিয়ে একটা সমুদ্র লাগায় দেওয়া হবে। সমুদ্রের পানিগুলি দুধের চাইতে সাদা হবে, মিষ্টির চাইতে মিষ্টি হবে। হুরগেন বান্দা খালি খেদমতের মধ্যে লাগাইতে থাকবে। সুবহানাল্লাহ। আরে মিয়া কম যেইটা পাইবো, কম ভোর যেইটা পাইবো, পোড়া কপাইলাটা এইটাই পর্যন্ত মাত্র 72টা পাইবো। সুবহানাল্লাহ। এত সুন্দর পাবে রে মুসলমান বান্দা। ওই শরীরের মধ্যে 70 পাল্লা কাপড় আবৃত অবস্থায় থাকবে। 70 পাল্লা। এরপরও শরীরের গোস্ত দেখা যাবে, গোস্তের মধ্যে রগ দেখা যাবে, হাড্ডি দেখা যাবে, রগের মধ্যে রক্ত প্রবাহিত হয়, এটা পর্যন্ত বান্দা দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই সুরের একটা গান গাইব, কি সুন্দর গান। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। এটা তো শুধু ছোট জান্নাতের লাইগা। আল্লাহর রাসূল কয় যারা দ্বীনের দাওয়াত দিব, যারা তাবলীগ করব, যারা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিব, এই আল্লাহর দিকে মানুষকে যারা দাওয়াত দিব, আল্লাহর দ্বীন প্রচারের জন্য যারা নিজের জীবন যৌবন সব উৎসর্গ করবে মুসলমান, এমন মানুষগুলোর আল্লাহ কি দিব? আল্লাহ কি দিব জানি? আল্লাহর রাসূল বলে হুরে আয়না দেওয়া হবে। হুরে আয়না। এ হুরে আয়না কেমন? ডাইন পাশে 40,000, বাম পাশে 24,000, 24, 24, 48,000, 48,000 শুধু খাদেম থাকবে। সুবহানাল্লাহ। তাবলীগ মানে বুঝেন নি? এটা লম্বা সূরা ব্যাখ্যা। মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, মুয়াজ্জিন বড় তাবলীগ করতেছে, ঠিক কিনা? ঠিক। তাবলীগ মানে দাওয়াত দিতেছে। মুয়াজ্জিনের তো খবরই নেন না মিয়া। মুয়াজ্জিন জানেননি? মিশকাত শরীফের বর্ণনা, মুয়াজ্জিনের খেদমত কইরেন। আল্লাহর রাসূল বলে আল্লাহুম্মা গফির লিল মুয়াজ্জিনিন, আল্লাহ আমার মুয়াজ্জিন গুলারে মাফ কইরা দে। কারণ মুয়াজ্জিন গুলা আযান দেয়, আল্লাহর দিকে মানুষের দাওয়াত দেয়, ঠিক কিনা? এই মুয়াজ্জিন গুলারই বেতন সবচাইতে কম, ঠিক কিনা? মুয়াজ্জিন সুন্দর কইরা কান পাঞ্জাবি পরে কমিটির শো খেলাইয়া গেছে, এটারে আর রাহুল যাইব না, মনে হয় মসজিদের টাকা মারে, ঠিক কিনা? এমন সুন্দর ব্যবহার আমরা করি কি করি না? বলে হুজুর খালি মুয়াজ্জিন এই কাম করছে, তাই ইমাম সাহেব কি তুলনাই নাই।
ইমাম আর মুয়াজ্জিন সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত, ঠিক কিনা? এটা তো কম। ইমাম সাহেবরে মহব্বত করতে রাজি আছি, ভালোবাসা সব দিন, কিন্তু ইমামের বেতন বাড়ুক এইটা আমরা চাই না, ঠিক কিনা? অধিকাংশ মানুষ আরে মিয়া সমাজের মধ্যে, তবে যতই আপনারা চান আর না চান, আল্লাহ তাআলা এমন ইজ্জত এদেরকে দিচ্ছে, এমন বড় করবে, এমন অবস্থায় রাখবে, এটা আপনি কল্পনায় ধরবেই না আপনার মাথায়। ওই ব্রেন আল্লাহ আপনার মাথার মধ্যেই দেয়নি, ঠিক কিনা জোরে কর? এগুলি হলো সিলেক্টেড বান্দা আল্লাহ। আপনি কি মনে করছেন আল্লাহর ঘরের সামনে কারা ইমামতি করে, মানে আল্লাহর ঘরে ইমাম, বিশাল ব্যাপার, ঠিক না? যাই হোক, ইজ্জত করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? হে মুসলমান ইমানদার, বলছিলাম ওই জান্নাতের মধ্যে যাইতে রাজি আছি না, যেই জান্নাতের মধ্যে ডাইরেক্ট আল্লাহরে দেখা হবে, রাজি আছি না নাই? এই জান্নাতের মধ্যে বলে আল্লাহ ডাইরেক্ট মোলাকাত করবো বান্দার লগে, সুবহানাল্লাহ কয় না? ছোট জান্নাতের আলোচনা আগে করছিলাম, আজকে একটু বড়টার একটু আলোচনা করি, বড়টার একটু আলোচনা করি। রে মুসলমান, একটা চেয়ার দিবে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, বান্দা চেয়ারের মধ্যে বসবে, আল্লাহ তাআলা সভাপতি হবেন, বিশ্বনবী প্রধান অতিথি, দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথি। আল্লাহ এসে বান্দার সামনে বলবে সালামুন ইয়া ইবাদি। বান্দার সামনে আল্লাহ সালাম দিবে, বান্দা তো বেহুশ হয়ে পড়ে যাবে, হায়রে আমার আল্লাহ কত বড় আল্লাহ। তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন দেখে বান্দা বেহুশ হয়ে যাবে, বেহুশ বান্দাগুলোর হুশ ফিরাবার জন্য আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, দাউদ রে, আমি আল্লাহ তোমার এমন একটা কণ্ঠ লাগাই দিয়েছিলাম দুনিয়াতে, যেটা অন্য কোন নবীরে আমি আল্লাহ দেই নাই, অন্য কোন প্রাণীরে আমি আল্লাহ দেই নাই। তুমি যখন আমার কিতাব তেলাওয়াত করতে আসমানের পাখিরা শুনতে আসতো, আজকে একটু আমার ঘুম পড়া বান্দাগুলার একটু তেলাওয়াত কইরা একটু জাগায়া দাও, তেলাওয়াতের চলে জায়গা যাইব বান্দারা, হুশ ফিরবে, আল্লাহরে দেখেই অজ্ঞান। সুবহানাল্লাহ। লম্বা চূড়া ঘটনা, সেই দিকে আমি যাব না। এরপরে আল্লাহ তাআলা বান্দার লোকে বলে ডাইরেক্ট সালাম বিনিময় করবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কয়, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ বলে ডাইরেক্ট সালাম বিনিময় করবে বান্দার লগে। ওই বান্দাই আল্লাহর সিলেক্টেড বান্দা, যারা আল্লাহর পর মসজিদ গুলির আবাদ করে, ওই বান্দাই আল্লাহর কাছের বান্দা, যেই বান্দাগুলা দুনিয়ায় থেকে মসজিদের লগে যাগো সম্পর্ক বেশি, ঠিক কিনা জোরে কর? মসজিদের লগে সম্পর্ক লাগাইতে রাজি আছি না নাই? সবাই রাজি আছি না নাই? জোরে আছে নাই? 5 মিনিটের মধ্যে ওয়াজ শেষ কইরা দেব, 5 মিনিট অনলি। মসজিদুল কুবা, এই মসজিদটার নাম জানেননি আপনারা? এই মসজিদটা একটা মসজিদ, পৃথিবীর ইতিহাসে প্রথম মসজিদ। এই মসজিদটা পৃথিবীর ইতিহাসে প্রথম টাকা দিয়া চান্দা দিয়া উঠানো একটা মসজিদ। এই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। যেই মসজিদটার মধ্যে আমার রাসূল যায় 2 রাকাত নামাজ পড়তে। আল্লাহর রাসূল এই মসজিদে কুবা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, মুসলমান এই মসজিদে কুবার মধ্যে যেই মানুষ 2 রাকাত নামাজ পড়বে, তার আমলনামার মধ্যে একটা কবুল উম্মার সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। এই কুবা সেই কুবা কিন্তু এক না। এই কুবা হলো মসজিদে কুবা, ঠিক কিনা? এই কুবার মধ্যে হাজী সাহেবরা 2 রাকাত নামাজ পড়ে। এই মসজিদটা প্রথম পৃথিবীর ইতিহাসে চান্দা দিয়া টাকা দিয়া মসজিদটা বানাইছে। মুসলমানরা টাকা দিয়া নির্মাণ হয়েছে এই মসজিদটা। এই মসজিদের প্রথম ফাউন্ডার ছিলেন হযরত আম্মার ইবনে ইয়াসার। হযরত আম্মার ইবনে ইয়াসার এমন একজন মানুষ, সেই মানুষটা নিজে শহীদ, মা শহীদ, বাবা শহীদ। সুবহানাল্লাহ। 3 শহীদের সন্তান হযরত আম্মার।
এই আম্মার এই মসজিদটা নির্মাণ করছে, মসজিদটা নির্মাণ করছে। আল্লাহ রাসূল বলে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। মসজিদের সাথে দিনটা লাগানো তার চাই কি চাই না? একটা মানুষ উঠবেন না 2 মিনিটে মুনাজাত কালেকশনের চিন্তা করেন না। অনেকে বলছে বাও মনে হয় খারাপ, কোন দিকে যায় বক্তা, অসুবিধা নেই, আজকে বাও করে ফিরে যাই পরে দিয়ে বুঝতে পারে। পাবলিক খুব চালাক, বুঝছে? ওয়াজের মতো কি খুব ওয়াজের মতো কি বুঝেই পাবলিক বুঝা পালায়। যাই হোক, আল্লাহ কবুল করুক। জোরে করে আমিন, জোরে করে আমিন, জেতা মানুষের মতো কোন আমিন। এমন জোরে আমিনটা কোন সমস্ত নাস্তিক বেদিনের হৃদয়ে যাতে কম্পন ধরে যাবে। কম্পন ধরানো লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? কম্পন ধরাই দিতে হবে। এই যে রাত্রিবেলা আওয়াজ দিচ্ছেন না, এই আওয়াজ আপনি মনে করছেন যে এই আওয়াজ আর এই জায়গায় নাই, চতুর্দিকে খবর হয়ে গেছে। খবরটা কি কি শুরু হয়ে গেল দেশটার মধ্যে? কারণ আজকের এই মাহফিল তো শুধু এই মেরুন বার্তাতে হচ্ছে না, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এমন টুপিওয়ালা দাড়িওয়ালা বৈশা বৈশা ওয়াজ করে, ঠিক কিনা? এরাই হলো দেশ রক্ষার বড় প্রহরী, এরাই হচ্ছে দেশ রক্ষার অতন্দ্র প্রহরী। এই মানুষগুলি হচ্ছে দেশের অতন্দ্র প্রহরী, যারা এমন পাহারা দেয় দেশের মধ্যে কোন সুকুনের নজর পড়ে কিনা ডাইরেক্ট সুকুনরে জেতা খায়া নেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? চতুর্দিকে ষড়যন্ত্র আমাদের দেশে। আল্লাহ কবুল করুক। জোরে করে আমিন। সব নেতা দিকে আল্লাহ হেফাজত করুক। জোরে বলে আমিন। মসজিদে কুবা, আম্মার ইবনে ইয়াসার, মসজিদের লগে আমরা সবাই সম্পৃক্ত হতে চাই কি চাই না? জোরে করে চাই কি চাই না? মসজিদ ধ্বংস হবে না। যেই মানুষটা মসজিদের লগে সময় লাগাইব, মসজিদের মধ্যে যাইব, দুনিয়াতে আল্লাহ রসুল কয়, আল্লাহ রসুল কয় আমার কথা না, ওই ব্যাপারে ইমানের ব্যাপারে সাক্ষী দাও। ওই মানুষটা কেমন? মসজিদে যায় নামাজ পড়লো, প্রত্যেকটা রাকাতের বিনিময় সওয়াব তো পাবি। জুমার মসজিদে যায় পড়লে এক রাকাতে 527 সুবহানাল্লাহ। একটা তাকবীর ওঠার বিনিময় 1000 উট আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব আল্লাহ বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই যুবক, তুমি নামাজ পড়ো না। বিশ্বনবী আমার বলে আসসালাত আসসালাত, এই উম্মতরা নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। আমি নবী এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে মার খেয়েছি, উহুদের ময়দানে দান্দার শহীদ করেছি। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন প্রান্তে আমি দাওয়াত নিয়ে গেছি। এই উম্মতরা, তোমরা যদি নামাজের জন্য যদি মসজিদে যাও, প্রত্যেকটা কদমে তোমার গুনাহ মাফ হবে, আর প্রত্যেকটা কদমে তোমার আমল নামায় সওয়াব লেখা হবে। মসজিদের মধ্যে যায় যখন ইমামের পিছনে আল্লাহু আকবার বলে তাকবীর বাজবে, এক একটা তাকবীর উঠার বিনিময়ে 1000 উট আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব পেয়ে যাবে। রুকুর মধ্যে যায় তুই কবি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমার আল্লাহ তোমার শরীর সম পরিমাণে স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, এই সওয়াব আমলনামায় দিয়ে দিবে। বান্দা যখন রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ায় কয় রব্বানা লাকাল হামদ, আল্লাহর প্রশংসা করে আল্লাহ কয় হযরত আসওয়াদ সামনে নিয়ে চুমা খাইলে যেই সওয়াব হয়, এই পরিমাণে সওয়াব তোর আমলনামার মধ্যে জমা হয়ে যায়। বান্দা সিজদার মধ্যে যায় কি সুন্দর করে কয় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ ডাক দিয়া কয় লাব্বাইকা ইয়া আব্দি, ও গোলাম আমি আল্লাহ তোর সামনে আছি। সেজদা আল্লাহরে দিবেন না পীরেরে দিবেন? আমাদের দেশে কিছু ব্যাকল আল্লাহরে সেজদা না দিয়া পীরের পায়ে যায় সেজদা দেয়, আছে না নাই? এ মুসলমান, আল্লাহরে সেজদা দাও, আল্লাহরে সেজদা দাও। আর এই কাপড়ের কাপড় দাঁড়িয়ে ওই বাজারে আইসা বসে খবর নাই। আল্লাহ
আমাদের ঈমানকে মজবুত বানায় দাও। আল্লাহ আমাদের আমলকে সুন্দর করে দাও। আমাদের ঘরগুলো, আমাদের সন্তানগুলোকে দিনদার পরেজগার মুত্তাকি বানায় দাও। আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আগামী দিনের মাহফিলকে আল্লাহ তুমি ভরপুর কামিয়াবি দান করে দাও। আল্লাহ মসজিদে কওবার কমিটি মুসল্লি সবাইকে কবুল করে নাও। ইমাম মুয়াজ্জিন সবাইকে কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের পরামর্শ নিয়ে যুবক এলাকার যুবকেরা অনেক খেদমত করছে আল্লাহ। আল্লাহ যুবকদের এই খেদমতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যুবকগুলোর ইসলামের জন্য খালিদ ইবনে ওলীদের মতো কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এলাকার মধ্যে শান্তির ফয়সালা করে দাও আল্লাহ। আল্লাহ ঘরে ঘরে আল্লাহ দ্বীনি মার্কাজ তৈরি করে দাও। আল্লাহ মেহেরবানি করে যারা অসুস্থ সুস্থ দান করে দাও। আল্লাহ মাহফিলে যারা টাকা দিল, শ্রম দিল, আল্লাহ সবার এই প্রচেষ্টাকে আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে দাও। আল্লাহ মসজিদের কমিটি ইমাম সাহেব আল্লাহ সবার মধ্যে আপসের মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ মসজিদের সবার মধ্যে আল্লাহ তুমি জোর মিল মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ বিশ্ব ইসলামকে আল্লাহ তুমি ভরপুর কামিয়াব করে দাও আল্লাহ। আল্লাহ বিশ্ব ইসলামের এই পয়গামকে আল্লাহ তুমি সারা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ তুমি ছড়ায় দাও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে সর্বরকম বিপদ আপদ বালা মুসিবত থেকে ইবাদত করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের দিনের নেক কাজকে আল্লাহ তুমি পুরা করে দাও। আল্লাহ তোমার হাবিবের দোয়ায় আমাদের দোয়াকে কবুল করে নাও। দরবারে তোমার আল্লাহ তুলেছি দুহাত, দরবারে তোমার আল্লাহ তুলেছি দুহাত। মাফ করে দাও, কবুল করো মোদের ফরিয়াদ আল্লাহ তুলেছি দুহাত। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।